বিবাহিত জীবন নিয়ে বা প্রেম নিয়ে আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ঠিকঠাক কেমন বয়স ডিফারেন্স রেখে আমরা বিয়ে করব বা গার্লফ্রেন্ড বানাবো। আজকের এই ভিডিওটা দেখলে তোমার এই সম্বন্ধে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেকের মধ্যে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন আবেগের বশে ভালোবাসি বা হট করে বিয়ে করে নিলাম, তখন কিন্তু আমরা বয়সটা নিয়ে অতটা ভাবি না। আর এখনকার দিনে তোমরা জানো, সমবয়সীর সঙ্গেও রিলেশন হয়ে যাচ্ছে, তাদেরও বিয়ে হয়ে যাচ্ছে। এমনকি ছেলের তুলনায় একটা মেয়ে বয়সে 2-3 বছর বড়, সেও দেখা যাচ্ছে তার ওয়াইফ। আর এইসব প্রবলেমগুলো কিন্তু দাম্পত্য জীবনে বিশাল বড় একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়। হয়তো সেই মুহূর্তে এই জিনিসটা বোঝা যায় না কি কারণে অশান্তিটা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অশান্তির কারণ যে কিছু একটা রয়েছে সেটা কখনোই চিন্তা ভাবনা আমরা করিই না। তো আজকে দেখো, মূলত তোমাদেরকে এই কথা বলবো, যারা এখনো বিয়ে করোনি বা গার্লফ্রেন্ডও বানাওনি, চিন্তা ভাবনা করে একটু হিসাব মতো বয়সের ডিফারেন্সটা রেখে যদি তোমরা করো, তাহলে আশা করি দাম্পত্য জীবনের অশান্তিটা অনেকটাই কমে যাবে। আজকে সেই নিয়েই তোমাদের কাছে ভিডিও আমি বলবো আর কি। তো পয়েন্টগুলো অবশ্যই ফলো করো আর চেষ্টা করো, অনেকটাই তোমাদের কাজে লাগবে। তোমরা দেখতে পাবে অনেকটা যে প্রেম করে বিয়ে করেছে, সংসারে প্রচুর অশান্তি, বা দেখাশোনা করে বিয়ে করছে সমবয়সী বা হয়তো 1-2 বছরের ডিফারেন্স, বয়সে বড় বা ছোট, তাদের সংসারে মূলত প্রতিনিয়ত অশান্তি হয়েই চলেছে। কথা কাটাকাটি নিয়ে, নানান প্রসঙ্গ নিয়ে, খুঁটিনাটি নিয়ে অশান্তি লেগেই চলেছে। আর এইটার যদি আমি মূল কথা বলি, এরা অ্যাকচুয়ালি বয়সের ডিফারেন্সের কারণে এই অশান্তিগুলো হয়। অ্যাকচুয়ালি দেখো, আমরা সবাই জানি, সমাজে তুমিও একটু হলেও শুনেছো সিনিয়রের মুখ থেকে, যে ছেলেদের তুলনায় মেয়েরা অনেকটা ম্যাচিউরড হয়ে যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আর অনেক সিনিয়ররা তোমাদেরকে বলে যে বিয়ের ক্ষেত্রে অন্তত 3 বছর ডিফারেন্স রাখা উচিত, তাহলে ভালো হয়। হ্যাঁ, কথাটা খুব একটা ভুল নয়। কারণ দেখো, তুমি যদি কথার কথা 25 বছর হও, তুমি সেই সব ক্ষেত্রে তুমি যদি 18 থেকে 21 বছর এরকম বয়সের মেয়ে বিয়ে করো, তাহলে আশা করি তোমাদের দাম্পত্য সমতল থাকবে। অশান্তির ক্ষেত্রে বা কোনো একটা পয়েন্ট নিয়ে বেশি একটা ডিসকাস হবে না। আর যত কথা একটা জিনিস নিয়ে যত ডিসকাস হবে, যত কথাকাটি হবে, ততই অশান্তিটা বাড়ে। কারণ দেখো, আমি যেহেতু একটু আগে যে কথাটা বললাম, ছেলের তুলনায় মেয়েরা অনেকটা ম্যাচিউরড হয়ে যায়। আজকে তুমি যদি 25 বছর হও, এখন একটা 25 বছরের মেয়ে তুমি যদি দেখো, সে তোমার থেকে সবকিছু দিক থেকে অনেকটাই আগিয়ে। এবার তুমি যদি তার কাছে কোনো একটা টপিক নিয়ে ডিসকাস করো, সেই টপিক কিন্তু তোমার থেকে ও অনেকটাই জেনে বসে আছে। যার জন্য তুমি যদিও বা মনে করো, রিয়েলাইজ করো যে না, এটাই ঠিক হবে, এটাই বেটার, এটাই হবে, সে কিন্তু উল্টো তর্ক করে সেই প্রসঙ্গটাকে পুরো খিচুড়ি বানিয়ে একটা অশান্তির রূপ ধারণ করে। আর এই কারণেই অশান্তিটা হয়। আর তুমি যদি 25 বছর হয়ে যদি 18 বছরের মেয়ের সঙ্গে তুমি যদি একটা রিলেশন রাখো বা বিয়ে করো, তুমি যদি একটা টপিক নিয়ে ডিসকাস করো, সে কিন্তু সবসময় এটাই ভাববে যে না, ও আমার থেকে সিনিয়র, ও আমার থেকে অনেক আগে পড়াশোনা করেছে, আমার থেকে বয়সে বড়, আমার থেকে অবভিয়াসলি এক্সপিরিয়েন্সটা ওর বেশি, সো ও যেটা বলছে হয়তো সেটা সঠিক হবে। এই নিয়ে নিজের যে কথা প্রসঙ্গটা সেখানে কিন্তু আটকে দেয়। কিন্তু তুমি যদি সমবয়সী বা 1-2 বছর ডিফারেন্সে করো, সে কিন্তু আটকানোর বান্দা থাকবে না। সে সেই জিনিসটা নিয়ে যত সময় তার ভুল আর সঠিকটার সম্মুখীন না হবে, সেই নিয়ে তর্ক চালিয়েই যাবে। আর এই নিয়ে অশান্তিটা হয়। আর আমরা জানো তো গাইস, কোনো প্রসঙ্গে ভুল বলি বা সঠিক বলি, তার পুরো শেষ দেখে ছাড়ি। আর এই নিয়ে অশান্তিটা প্রচুর পরিমাণে বাড়ে। তুমি যাকে নিয়ে সংসার করবে, যাকে নিয়ে সারা লাইফটা চলবে, কথা তো শেষ থাকবে না। তার মধ্যে নানান টপিকে ডিসকাস হবে, সেই ডিসকাসের শেষ নেই। তো অশান্তিটাও কিন্তু শেষ নেই, কারণ সেই ডিসকাস তোমরা করছো, যেহেতু ডিসকাসে কিন্তু না ও কমতি রাখবে, না রাখবে তুমি। যার জন্য এর সমাপ্ত কোথায় তোমরা দুজনেই বুঝতে পারবে না, মাঝখানে শুরু হবে বিশাল বড় অশান্তি সৃষ্টি। তো এই নিয়ে অশান্তিগুলো হয়। তা বাদে আর একটা যেটা পার্সোনালি তোমাদেরকে বলছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও এর মধ্যে প্রচুর কাজ করে। কারণ কথার কথা তোমাদেরকে বলি একটা ছোট্ট কথার মধ্যে দিয়ে, সেটা তুমি বুঝে নাও। তুমি যদি 25 বছর হও, তুমি যদি তখন একটা তোমার চিন্তা ভাবনা যদি 10% হয়, তাহলে একটা 25 বছরের মেয়ের চিন্তা ভাবনা প্রায় 90% আপ হয়ে যায়। যার জন্য ফিজিক্যালের দিক থেকে অনেকটা প্রবলেমের সম্মুখীন হতে হয়। এই ক্ষেত্রে তুমি যদি এই যে
3 বছরের নিজে 4-5 বছর ডিফারেন্সে যদি বিয়েটা করো, ও তোমাকে প্রতিনিয়ত এক্সপেক্ট করবে, সবসময় এটাই ভাববে না ও আমার থেকে বড়, আমার থেকে এক্সপিরিয়েন্স, সবকিছুর দিক থেকে ও অনেকটা উপরে, যার জন্য তর্ক দিক থেকেও তোমার উপর বেশি কথা বলতে পারবে না। কোনো কিছু টপিক ডিসকাস করলে তোমার কথাটাই তার কাছে মূল্যবান হয়ে উঠবে। ফিজিক্যালের দিক থেকেও তুমি পারফেক্ট সমান সমান ক্যালকুলেশনে তখন তোমরা বিলং করবে। আশা করি কোনো প্রবলেমই হবে না। সো সবসময় আমার রিকোয়েস্টে, আমি যে রিকোয়েস্টটা তোমাদেরকে করবো, তোমরা যদি গার্লফ্রেন্ড বানাও তাহলে অবশ্যই 5-6 বছর ডিফারেন্স রেখে বানাও, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। আর গার্লফ্রেন্ডের ক্ষেত্রে কি, যেটা আমি প্রেমের ক্ষেত্রে ডিসকাস করছি, 5-6 বছর ডিফারেন্স রাখা মানে তুমি যদি আজকে 25 হও, সে যদি কথার কথা 20 হয়, সে এখনো পড়াশোনার লাইফে রয়েছে, তার এখন একটা বিয়ে বাড়ি দিয়ে দেবে চিন্তা ভাবনা করছে। আর 25 বছর 26 বছরে যাওয়া মানে তুমি সব কিছু বাধাগুলো অতিক্রম করে এমন একটা জায়গায় এই মুহূর্তে পৌঁছে গেছো, এখন তোমার মধ্যে শুধু একটা কাজ দরকার। ফিউচার নিয়ে যে চিন্তাটা, সেটা তোমার মাইন্ডে অটোমেটিকলি চলে এসছে এই বয়সে। তো এই বয়সে তুমি একটা গার্লফ্রেন্ড বানাতেই পারো। আর 2-3 বছর পরে বিয়েটা, তখন তোমার কাছে কোনো রকমই ভাবেই প্রবলেম হবে না। আর 2-3 বছর যাওয়া মানে তুমি 28-29-এ পৌঁছে গেছো, যেটা মূলত ছেলেদের পারফেক্ট ম্যারেড টাইম। সো কোনো রকম প্রবলেম হবে না এই ক্ষেত্রে। তো তোমরা সবসময় মেনটেন করো। আমার কাছে একটাই রিকোয়েস্ট, কাজ করার আগে 10 বার ভাবতে হয় তুমি কি করছো, তুমি কি করলে পরবর্তীতে কেমন সিচুয়েশনের সম্মুখীন তোমাকে হতে হবে, তুমি কি কি প্রবলেম তোমার সম্মুখীন হলে তুমি সেগুলো ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারবে। এইসব চিন্তা ভাবনাগুলো আগে করো। গার্লফ্রেন্ড পটিয়ে ডিপ রিলেশনে থেকে এইসব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। বা বিয়ের পরেও তুমি কথা তুমি কোনো গার্লফ্রেন্ড নেই, তুমি কোনো লাভ সাইডেই নেই, তুমি দেখাশোনা করে বিয়ে করছো, সেই ক্ষেত্রেও গার্জেন চারিপাশে অনেক রকম কথা বলবে, কিন্তু লাইফটা তোমার, সংসারটা তোমার, তাকে নিয়ে সারা জীবন তুমি চলবে। প্রোফাইলে কিরকম টাইপের মেয়ে নিলে, কিরকম বয়সের ডিস্টেন্স রাখলে তুমি তোমার বেটার লাইফ বিয়ের পরে ফিল করবে, সেটা সম্পূর্ণ তোমার। তো অবশ্যই 4-5 বছর ডিফারেন্স রেখে বিয়ে করো, বেস্ট হবে, বেস্ট। আর মূলত যারা সিনিয়ররা রয়েছে 3 বছর 2 বছর গ্যাপ রাখে, তো তার থেকে আরো নিচে লেভেলে করো। আবার তুমি 8-10 বছর 11 বছর ডিফারেন্সে যেও না, তখন কি বলতো, তার মাইন্ডটা অনেকটা বাচ্চা মাইন্ড থাকে। তখন হয়তো তুমি একটা কথা বললে, একটা মূল্যবান কথা বলে, সেটা তার কাছে কিছুই নয়, কারণ সেই কথাটা কতটা মূল্যবান সেই নলেজটাই তার তখন হয়নি। সো এই ক্ষেত্রেও বিশাল বড় প্রবলেমের সম্মুখীন হতে হয় কাপেলদের। তো 5-6 বছর এনাফ, খুব সুন্দর একটা বন্ডিং এটা। তো এই জিনিসটা মেনটেন করো। মূলত এটাই বলবো যে 5 থেকে 4 বছর ডিফারেন্স অবশ্যই রাখো। আর বড় মেয়েদের কখনোই বিয়ে করো না গাইস, তোমার থেকে এই যে বড়। ও অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের যখন ক্লাসমেট থাকা অবস্থায়, যেসব রিলেশনে জড়িয়ে পড়ি, হয় সমবয়সী হয় বা 1-2 বছরের ডিফারেন্স থাকে, ডিপ রিলেশনে জড়িয়ে গেলে দেখবে তখন বিয়ে করে নি, পালিয়ে করি বা যেভাবে করি, কিন্তু দেখবে তোমাদের আশেপাশে এরকম যদি কেউ থাকে, তারা কিন্তু সুখে নেই। তুমি নিজেই যদি দেখো, জাস্টিফাই করো, তুমি নিজেই তোমার চোখে ধরা পড়ে যাবে যে তারা সুখে নেই। তো অবশ্যই 4 বছর 5 বছর 6 বছর এই পর্যন্ত ঠিক আছে। অবশ্যই এই ডিস্টেন্সটা মেনটেন করে বিয়ে করো, দেখবে অনেক বেটার লাইফ তুমি ফিল করবে, ম্যারিড লাইফ অ্যান্ড রিলেশনশিপ। চলো, ভিডিওটা অনেক লং করলাম। তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো। আর তোমার মনে কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহে আমাকে কমেন্ট করো। টপিকটা ভালো হলে সেই টপিকে অবশ্যই ভিডিও করো।